হ্যালো বন্ধুরা, অজয় দেবগানের টব্বু নিউ মুভি অরমে কা দম থা সেটা নিয়ে কথা বলবো। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। আগে বলে দিই মুভি স্টোরি, তারপর এর নেগেটিভ আর পজিটিভ দিক নিয়ে কথা বলবো। মুভি স্টোরি হচ্ছে অজয় দেবগান আর টব্বু দুজনকে প্রচণ্ড ভালোবাসে। তারা একটা বস্তিতে থাকে বা চল যেটা বলা হয়, সেই চলে থাকে মুম্বাইতে। কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে যেখানে অজয় দেবগানের জেল হয়ে যায়। মানে ইনসিডেন্টটা হচ্ছে তিনজন মিলে টব্বুর সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করছিল। অজয় দেবগান গিয়ে দুজনকে মেরে দেয়, মার্ডার করে দেয়। তারপর অজয় দেবগানের জেল হয়ে যায় 25 ইয়ার্স, মানে 25 বছরের জন্য। টব্বু তার সঙ্গে জেলে দেখা করতে যায়। তার অজয় দেবগান টব্বুকে বলে, তুমি আর এখানে জেলে কখনো আসবে না, তুমি নিজের ফ্যামিলিকে বড় করো আর তুমি অনেক বড় হও, সেটাই যেন আমি জেল থেকে বেরিয়ে দেখতে পাই। কিন্তু টব্বু বিয়েও করে নেয়, যার সঙ্গে বিয়ে করে। তো টব্বু বিয়ে করে জিমি সাইকেলকে। কিন্তু জিমি সাইকেলের খুব ইন্টারেস্ট অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল কি, তাই সে অজয় দেবগানকে 5 বছর আগে, মানে 25 বছরের যে সাজা হয়, সে 20 বছরের সাজার পরই থেকেই জিমি সাইকেল চেষ্টা করছিল যে তাকে বের করার জন্য জেল থেকে, যাতে তার সাজা মুকুব করা যায়। কিন্তু তার জেলের মধ্যে, অজয় দেবগানের জেলের মধ্যে মারপিট ঘটনা নিয়ে তাকে কিছুতেই তার সাজা কম করা যাচ্ছিল না। ফাইনালি তার 2.5 বছর কম করা হয় সাজা, এবং সে অজয় দেবগান সেখান থেকে বেরোয়। জিমি সাইকেল তাকে অজয় দেবগানকে নিজের বাড়িতে ডেকে আনে। জিজ্ঞাসা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল কি। অজয় দেবগান সেম কথা বলে যে সেই টব্বুকে বাঁচানোর জন্য দুজনকে মেরে দেয়। কিন্তু ফাইনালি টব্বু শেষ পর্যন্ত জিমি সাইকেলকে বলে যে সেই খুনগুলো করেছিল নিজেকে সেভ করার জন্য, কিন্তু অজয় দেবগান সেটা নিজের ওপর নিয়ে নেয় টব্বুকে বাঁচানোর জন্য। এখানে একটা ট্রু লাভ স্টোরি দেখানো হয়, যেখানে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, এভরিথিং। কিন্তু এটা যদি এবার মুভির স্টোরি নিয়ে কথা বললাম, এবার মুভির প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট নিয়ে কথা বললাম, নেগেটিভ বা পজিটিভ নিয়ে। এটা যদি 20 বছর আগে এই মুভিটা আসতো, চরম হিট করতো। কারণ সেই টাইমে যে সমাজ ব্যবস্থা ছিল বা ট্রু লাভ স্টোরি যেটা ছিল, ওয়ান ম্যান উম্যান বা ওয়ান ম্যান ম্যান, সেটা ছিল। আজকে ডেটেও আছে, নেই এমন না। কিন্তু ইনস্টাগ্রাম রিলস দেখা বা কম ধৈর্য আজকের ডেটে শর্টস দেখা মানুষরা এই মানে একটা লং রিলেশনশিপ আমার মনে হয় না বিলিভ করে বলে আজকের ডেটে। তো সেই জন্য এই মুভিটা সেরকমভাবে ওয়ার্ক করে বলে মনে হয় না, বা সেরকম দেখার মতো কেউ নেই এই মুভিটা। হলে এই মুভিটার জন্য একদম শূন্য, কেউই এই মুভিটা দেখতে যাচ্ছে না। তো মুভির আরও অনেক কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম এই মুভিতে, কারণ এই টাইপের মুভিগুলো একদম 20 বছর, 15 থেকে 20 বছর আগে এই মুভিগুলো আসতো। তো এক্সপেকটেশন অনেক কিছু ছিল এই মুভিতে, অনেক কিছু আনাও যেত এই মুভিতে, অনেক টুইস্টও থাকতে পারতো, কিন্তু সেরকম কিছুই নেই। তো মুভিটা ওয়ান টাইম ওয়াচও নয়, আমারও সেরকমভাবে ভালো লাগেনি। হ্যাঁ, পিওর একটা লাভ দেখানো হয়েছে, ভালোবাসা দেখানো হয়েছে, যেটা অজয় দেবগানের টব্বুর প্রতি ছিল, কিন্তু কোনো খারাপ ইন্টেনশন দিয়ে নয়, টব্বুকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। মানে একজনকে ভালোবাসলে তার স্যাক্রিফাইস কতটা হতে পারে, সেটা এই মুভিতে একদম পিওর লাভ এখানে তুলে ধরা হয়েছে, যেটা সত্যিই খুব ভালো। কিন্তু আরও কিছু টুইস্ট আমরা এক্সপেক্ট করেছিলাম। একদম একটা শর্ট স্টোরিকে এত বড় টেনে নিয়ে গিয়ে একটা মুভি নিয়ে আসা। আজ এটা এত ভালো ভালো কন্টেন্ট এসে গেছে যে এইসব কন্টেন্ট আর চলে না বললেই চলে। কারণ এই সিম্পল স্টোরি আমার মনে হয় না কেউ দেখতে যাবে। মুভির মধ্যে টুইস্ট যদি না থাকে, সেই মুভি আমার মনে হয় না কেউ দেখতে যাবে বলে। সিনেমা হলে একদম দেখেছি, একদম পুরো ফাঁকা সিনেমা হল। তো অরমে কা দম থা মুভিকে আমি দিলাম 2 আউট অফ 5 স্টার। একবার যদি চান দেখতেই পারেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।